রেল ক্রসিংয়ে নিয়োগপ্রাপ্ত গেটম্যান থাকলেও ট্রেন আসার আগে নামানো হয়নি ক্রসিং বার। এতে ক্রসিং পার হতে থাকা একটি বালু বোঝাই ট্রাক ট্রেনের ধাক্কায় ছিন্ন ভিন্ন হয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান ট্রাক চালক সহ ট্রেনের ইঞ্জিনের সামনে বসে যাত্রা করা একই এলাকার 5 কিশোর যুবক। ফেনীর ফাজিলপুরের মুহুরীগঞ্জ ব্রিজ এলাকায় শুক্রবার সকালে ঘটে এ ভয়াবহ দুর্ঘটনা। ঈদের কেনাকাটা করতে কুমিল্লার 14 গ্রাম উপজেলার সাততলা এলাকার কয়েক কিশোর যুবক মেল ট্রেনে চড়ে যাচ্ছিলেন চট্টগ্রামে। তাদের মধ্যে অনেকে ওঠেন ট্রেনের বগিতে, অনেকে আবার চড়ে বসেন ইঞ্জিনের সামনে। কিন্তু ফেনীর ফাজিলপুর পৌঁছানো মাত্র মুহূর্তেই শেষ হয়ে যায় সবার স্বপ্ন। সেখানে সিগন্যাল বা ক্রসিং বার নামানো না থাকায় স্বাভাবিকভাবে মুহুরীগঞ্জ ব্রিজ এলাকায় রেল ক্রসিং পার হচ্ছিল বালুবোঝাই একটি ট্রাক। এ সময় হঠাৎ সেখানে এসে পৌঁছে মেল ট্রেনটি। দ্রুতগতির ট্রেনটি সজোরে ধাক্কা দেয় ট্রাকটিকে। বিকট শব্দে ঘটে সংঘর্ষ। টুকরো টুকরো হয়ে আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে যায় ট্রাকের বিভিন্ন অংশ। ট্রেনটি প্রায় 100 মিটার ঠেলে নিয়ে যায় ট্রাকটিকে। স্থানীয়দের অভিযোগ, যথাসময়ে ক্রসিং বার নামাননি লাইনম্যান সাইফুল। এরপর থেকে পলাতক আছেন তিনি। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। না আমরা তো দেখিনি, আমরা আসিও তো দেখিনি, গেটম্যান ছিল না মনে হয়। এখনো তো দেখতেছি না, দুজনকেই তো চিনি। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ট্রেনের ইঞ্জিনের সামনে বসে যাত্রা করা কুমিল্লার 5 জন সহ ট্রাক চালক মোহাম্মদ মিজানের মরদেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে রেল লাইনে পড়ে থাকা দুর্ঘটনা কবলিত ট্রাকের কিছু অংশ সরিয়ে নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। ব্রিজ সংলগ্ন এলাকায় বিকল্প লাইন থাকায় কোনো বিঘ্ন ঘটেনি ট্রেন চলাচলে। এ ঘটনায় মামলা হয়েছে লাকসাম রেলওয়ে থানায়। প্রাথমিকভাবে তখন গেটটা ফেলা ছিল না, তার মানে গেট ফেলানো ছিল না, গেট কারো ফেলার দায়িত্ব ছিল কিনা, সে ওই সময় অ্যাবসেন্ট ছিল কিনা, বিষয়গুলো পরিপূর্ণভাবে আমাদের দেখার দায়িত্ব আছে। এছাড়া ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ট্রলির ধাক্কায় মৃত্যু হয়েছে এক শিশুর। অন্যদিকে সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 2 জনের, আহত হয়েছেন 1 জন। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ।